শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির আন্দোলন নয়, এই আন্দোলনটা জনসাধারণের আন্দোলন। 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, পুরো সমাজের বুকে যে অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, তার প্রতিবাদ সাধারণ মানুষ এতদিন করছিল না। বর্তমান যে অভয়ার মৃত্যু, তারপরে সাধারণ মানুষকে দেখা গেছে রাত দখল করতে, প্রতিবাদ করতে, তৃণমূল কংগ্রেসের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা দেখতে পাচ্ছি। শুধু অভয়ের মৃত্যু নয়, শুধু আরজি করের বিষয়টি নয়, সমাজের প্রত্যেকটি স্তরে যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে, পৃথিবীতে এমন কোন দেশ নেই, এমন কোন রাজ্য নেই যেখানকার লোকাল পার্টি এইভাবে দুর্নীতি, এইভাবে চুরি করেছে, এমন কোন উদাহরণ পুরো পৃথিবীতে নেই, যেটা তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের বুকে 2011 সাল থেকে করে আসছে। কিছুদিন আগে বাংলাদেশের চিত্র আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশে কি ঘটেছে আপনাদের অনেকের মোবাইলে ফুটে উঠেছে। যাদের মোবাইলে ফুটে ওঠেনি, যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেননি, বাংলাদেশের অত্যাচারের চিত্র যারা দেখেননি, তাদের উদ্দেশ্যে বলে রাখি, মমতা ব্যানার্জি 21শে জুলাই একটি মন্তব্য রেখেছিলেন কলকাতায়। সেই মন্তব্যের জেরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নেমে আসে। মমতা ব্যানার্জির মন্তব্যে, উস্কানিমূলক মন্তব্যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রাণ হারাতে হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস চুপ করে আছে। আজও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোন কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কোন এমএলএ, তৃণমূল কংগ্রেসের কোন এমপি এই পশ্চিমবঙ্গে মুসলমান ভোট ব্যাংকের জন্য তারা সেই বিষয়ে কোন রকম মন্তব্য করেনি। কেন দাদা? একটা অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদ কেন হবে না? তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার উস্কানিমূলক মন্তব্যে যখন বাংলাদেশের বুকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে এসেছে, সংখ্যালঘু হিন্দু মানুষগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বুকের পাঁজরের উপর এমন ভাবে আঘাত করা হয়েছে, দু টুকরো হয়ে গেছে, হাত কেটে বাদ দিয়েছে, শরীর থেকে মাথা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের চোখে সেটা এখনো পর্যন্ত দেখতে পাননি। তারা আজও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তৃণমূল কংগ্রেসের নেতারা অন্যায় দেখে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুসলমান ভোট ব্যাংকের স্বার্থে আজও পর্যন্ত চুপচাপ হয়ে আছে। সেই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আপনারা যদি আশা করেন যে আরজি করের মতো ঘটনা ঘটলে তারা ধর্ষকদের পাশে না থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, আপনারা ভুল ভাবছেন, আমরা ভুল ভাবছি। এই তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস ধর্ষকদের পাশে সবসময় থেকেছে। সিঙ্গুরে তাপসী মালিকের ধর্ষণে সিবিআই রেড হয়েছে, এমএলএ নার্সিংহোমে সিবিআই রেড হয়েছে। কেন হয়েছে? যে সুদীপ্ত রায়, যে সন্দীপ ঘোষ আরজি কর হসপিটালের চেয়ারপারসন ছিলেন, তার ফোন কল লিস্টে সিবিআই পেয়েছে কিছু তথ্য, যে সকল ওই সময় 8 তারিখ 9 তারিখে সন্দীপ ঘোষ আপনি আমার এলাকার এনে সুদীপ্ত রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। সেই তথ্য সিবিআই পেয়েছে। সিবিআই আরো তথ্য যা পেয়েছে সেটা অনেকদিনের সামনে আসবে। মিডিয়াতে এরকমও শোনা যাচ্ছে আরজি করে যে সকল নতুন নতুন যন্ত্রাংশ, ডাক্তারি যন্ত্রাংশ কেনা হয়েছিল দীর্ঘদিন ধরে, সেই যন্ত্রাংশ পাচার করেছেন এই এলাকার এমএলএ সুদীপ্ত রায় মহাশয়। আপনারা ভোট দিয়েছেন, এই চোরটাকে ভোট দিয়েছেন, এই ভোট দিয়ে এই তৃণমূল কংগ্রেসের এমএলএ কে জিতিয়েছেন আপনারা।
আপনারাও কোনো অংশে দায়ী হয়ে যাচ্ছেন। তাই দাদা ভাই, দিদি ভাই, যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো যাতে আগামী দিনে আপনারা না করেন, সেই জন্য আপনাদের সচেতন করার ছোট্ট ক্ষুদ্র প্রয়াস আমরা করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আপনাদের এলাকায় এই ছোট ছোট সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছি। দাদা ভাই, অনেক ব্যক্তি আছেন ভারতীয় জনতা পার্টির সমালোচনা করেন, ভারতীয় জনতা পার্টির বক্তব্যের সমালোচনা করেন, সমস্ত দোষ ভারতীয় জনতা পার্টির উপর দেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা মুখ ফুটে বলতে পারেন ভারতীয় জনতা পার্টি দায়ী সবকিছুর জন্য, সব দোষ ভারতীয় জনতা পার্টির উপর দিয়ে দেন। ভারতীয় জনতা পার্টি এখানে কোনো ক্ষমতায় নেই, তাও আপনারা দোষ দিচ্ছেন, সমালোচনা করছেন, ভারতীয় জনতা পার্টিকে দোষ দিচ্ছেন। দাদা ভাই, আপনাকে বলে রাখি, 2011 সালের পরে আপনার যদি অন্তরাত্মা জেগে থাকে, যারা বিজেপির সমালোচনা করছেন, বিজেপির কার্যকর্তাদের বক্তব্যের সমালোচনা করছেন, তাদেরকে বলে রাখি, বুকের পাটা থাকলে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সমালোচনাটাও করে দেখান। এই সমাজের বুকে কাউন্সিলররা ফ্ল্যাটের যে দুর্নীতি করছে, অন্যায়ভাবে যে ফ্ল্যাটগুলোর অ্যাপ্রুভাল হচ্ছে, সেই সকল তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের বিরুদ্ধে একবার সমালোচনা করে দেখান। যদি বুকের পাটা থাকে, তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তুলুন। উনি তো স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন অবহেলায় মৃত্যু হয়েছে জি কর হসপিটালে, একটা সরকারি সংস্থা। আপনার আমার ছেলে মেয়েরা যাদের সেই যোগ্যতা আছে মেধা স্টুডেন্ট গুলোকে ডাক্তার বানানোর জন্য, আপনি এখানে মাছ বিক্রি করছেন, আপনি এখানে অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন।